নমঃ শিবায়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আজকের দিনের আলোচনার বিষয় হচ্ছে মিথুন রাশির জাতক-জাতিকাদের জীবনে সবকিছু উলটপালট হয়ে যাবে। এতদিন যা ঘটেনি এবার তা কিন্তু ঘটতে চলেছে। মিথুন রাশির জাতক-জাতিকাদের জন্য অবশ্যই ভিডিওটি আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আলোচনার বিষয় হচ্ছে বৃহস্পতি তার নিজের নক্ষত্রে প্রবেশ করছে। অর্থাৎ এর আগে রাহুর নক্ষত্রে অর্থাৎ আদ্রা নক্ষত্রের মধ্যে ছিল, এখন তার নিজের নক্ষত্র অর্থাৎ পুনর্বসু নক্ষত্রে প্রবেশ করে যাবে, যেটা সময়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব আপনাদের উপরে পড়তে চলেছে, যেটা প্রত্যেক রাশির উপরে প্রভাব পড়বে। তো আপনার রাশি, বিশেষ করে মিথুন রাশির জন্য ঠিক কেমন প্রভাব নিয়ে আসতে চলেছে, ঠিক কোন জায়গায় কোন পরিবর্তনটা আপনার এতদিন ধরে আটকে ছিল, কোন জায়গায় সমাধান করাবে, কোন ক্ষেত্রে কি উন্নতি দিতে চলেছে, সেই প্রত্যেকটা বিষয় আজকের এই ভিডিওতে ডিটেলসে আপনারা এক এক করে আপনাদের সাথে আলোচনা করব। তাই ভিডিও সম্পূর্ণ দেখবেন, না কেটে না স্কিপ করেই দেখুন, তাহলে কিন্তু বেটার বুঝতে পারবেন মিথুন রাশির জাতক জাতিকারা। কারণ আপনার রাশিতেই স্বয়ং বৃহস্পতিদেব উপস্থিত রয়েছে, আর বৃহস্পতিদেবের 3টা গুরুত্বপূর্ণ দৃষ্টি রয়েছে, যেটা কিন্তু অত্যন্ত শুভ প্রভাব দিয়ে থাকে। যা কিন্তু হয়তো এতদিন ধরে যেই জায়গায় আপনি বৃহস্পতি আপনার রাশিতে আসার কারণে যে পজিটিভ রেজাল্টটা পাওয়ার কথা ছিল, যেটা পরিবর্তন হওয়ার কথা ছিল, সেই জায়গায় তেমন ভালো কিছু পরিবর্তন আপনি পাননি, বা আশা যেটা করেছিলেন ওই আশানুসারক কিছু ফল প্রাপ্তি ঘটেনি। সেটা আপনার কেরিয়ারে, আপনার স্বাস্থ্যে, আপনার পার্সোনাল লাইফে, আপনার পড়াশোনার জায়গায়, প্রেমের জায়গায়, বিবাহিত সম্পর্কের ক্ষেত্রে, ভাগ্যের জায়গায় আপনি যেন নানান দিক দিয়ে শুধু বাধাই লক্ষ্য করে আসছেন। তো এবারে কিন্তু সেই জায়গাতে একটা বড়সড় পরিবর্তন নিশ্চিতভাবে বলা যায় একটা হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। ঠিক কোন কোন ক্ষেত্রে কী কীভাবে পরিবর্তন হবে, যেহেতু বৃহস্পতি তার নিজের একবারে সম্পূর্ণ ক্ষমতায় কিন্তু চলে এসছে, এবার সেই জায়গায় আপনাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ রেজাল্ট দিতে চলেছে। তো ঠিক কোন কোন জায়গায় কেমন পরিবর্তন হবে সেটা নিয়ে এখন আমরা এক এক করে আপনাদের সাথে আলোচনা করছি। ভিডিও সম্পূর্ণ দেখবেন, না কেটে না স্কিপ করে। তো চলুন, মিথুন রাশিচক্রের 3য় রাশি মিথুন রাশি। আপনার রাশি অধিপতি হচ্ছেন স্বয়ং বুধ। এবার যেটা গুরুত্বপূর্ণ প্রভাব থাকতে চলেছে, বৃহস্পতি আপনার রাশিতেই উপস্থিত নিজের ফর্মে যখন আসছে, যার কারণে আপনার মধ্যে ম্যাচুরিটি বৃদ্ধি পাবে। অর্থাৎ আপনার মেন্টাল হেলথ অনেক বেশি পজিটিভ পরিবর্তন হবে, যে কোনো বিষয়কে খুব ভালোভাবে জাজমেন্ট করার ক্ষমতা রাখবে, এবং আপনারা যে বিষয়গুলো নিয়ে নানান দিক দিয়ে চিন্তার মধ্যে ছিলেন, একটা মনে ভয়, সংশয়, নানান দিক দিয়ে ডিপ্রেশন, এমনকি কেউ ডিস্যাটিসফ্যাকশন আপনাদের ঘিরে ছিল, এবার কিন্তু সেই জায়গাতে অবশ্যই আপনি শুভ ফল প্রাপ্তি করার সুযোগ পেয়ে যাবেন। অর্থাৎ সেখানে আপনাদের সেই চিন্তা দূর হবে, এবং আপনি একটা যে সিদ্ধান্ত নিয়ে চিন্তায় ছিলেন, কি সিদ্ধান্ত নেবেন সেটাই ভেবে উঠতে পারছিলেন না, এবার কিন্তু সেই জায়গায় আপনি সেই সিদ্ধান্তের জায়গায় পৌঁছাতে পারবেন এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারবেন। সেক্ষেত্রে সময়কাল আপনাদের জন্য অত্যন্ত ভালোভাবে লক্ষ্য করা যাচ্ছে। এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ প্রভাব, আপনারা স্বাস্থ্য নিয়ে যারা অল্প স্বল্প হলেও কিন্তু সমস্যা ফেস করে আসছেন, তাদের ক্ষেত্রে স্বাস্থ্যের উন্নতি থাকার প্রবলভাবে যোগ সম্ভাবনা লক্ষ্য করা যাবে। স্বাস্থ্যের উন্নতির সুযোগ খুব ভালো। যদি কোনো ছোটোখাটো সমস্যা লেগেই রয়েছিল, বিশেষ করে যাদের ফ্যাটি লিভার সমস্যা, গ্যাস্ট্রিক সমস্যা, বা কারোর হেলথ ইস্যু, ছোটোখাটো বিষয়ে অল্পতেই জ্বর সর্দি ঠান্ডা লাগা, এই ব্যাপারগুলো হচ্ছিল, তাদের ক্ষেত্রে একটা পরিবর্তন হবে নিশ্চিতভাবে বলা যায়। আর আপনারা বেশ লাক্সারিয়াস জীবনযাপন কাটাতে চলেছেন, সময়কাল এমনটাই খুব ভালোভাবে লক্ষ্য করা যাচ্ছে। সেক্ষেত্রে কিন্তু রেজাল্ট আপনাদের জন্য খুব ভালো হবে। এর পরবর্তী যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে হতে চলেছে, সেটা হচ্ছে আপনারা যারা বহুদিন ধরে আপনার সন্তান প্রাপ্তির দিক দিয়ে একটা সমস্যা ফেস করে আসছেন, কারোর সন্তান প্রাপ্তি নিয়ে সমস্যা, কারোর সন্তান প্ল্যানিংয়ের ক্ষেত্রে নানান রকমের নিজেদের মধ্যে সমস্যা, ভুল বুঝাবুঝি, এগুলো যেটা ফেস করে আসছিলেন, এবার কিন্তু সেটাতে একটা বড়সড় উন্নতি এবং পরিবর্তন আশা রাখতে পারেন। আপনাদের পঞ্চমে বৃহস্পতির পঞ্চম দৃষ্টি থাকার কারণেই কিন্তু অত্যন্ত প্রভাবশালী পরিবর্তন আপনি কিন্তু লক্ষ্য করবেন, যেটা কিন্তু আপনাদের প্রেমের জায়গাটাকে কিন্তু খুব ভালো করবে। সেই সঙ্গে আপনার বন্ধুত্বের সম্পর্ক, প্রেমের সম্পর্ক, ভাই বোনের সম্পর্ক, এমনি যত রকমের রিলেশনের জায়গাটা রয়েছে, এটা কিন্তু পঞ্চম ঘর থেকে দেখা হয়। তো সেই ক্ষেত্রে কিন্তু একটা পজিটিভ পরিবর্তন থাকবেই। আপনাদের মধ্যে ভুল বুঝাবুঝি যেটা ছিল, মনে সংশয়, অশান্তি, সেইগুলো কিন্তু মিটে যাবে। সেক্ষেত্রে আপনারা একটা শান্তিপূর্ণ ভাব ফিরে পাবেন। যেটা নিয়ে আপনারা খুব বেশি চিন্তিত ছিলেন, যেটা আপনাকে বেশি ভাবাচ্ছিল, এবার সেই ভাবনা চিন্তাগুলো দূর হবে। এমনকি যাদের সন্তান রয়েছে, সন্তানদের কেরিয়ার নিয়ে আপনারা খুব চিন্তিত ছিলেন, তাদের কেরিয়ারে কি হবে, তাদের পড়াশোনা, স্বাস্থ্যর ক্ষেত্রে খুব সমস্যা যেন লেগে রয়েছিল, সেই সমস্ত ক্ষেত্রে একটা ভালো পরিবর্তন আশা লক্ষ্য করা যায়। সে জায়গায় কিন্তু দিনকাল খুবই ভালো রয়েছে। এর পরবর্তী যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব থাকবে, যারা উচ্চশিক্ষার জন্য চেষ্টা করেছেন কিন্তু কোনো না কোনো কারণে বাধাপ্রাপ্ত হয়েছেন,
সুযোগ এসেও হাতছাড়া হয়ে গেছে, কেউ সুযোগ পাননি, তাদের জন্য আবারও সেই সময়কালটা খুবই ভালো থাকতে চলেছে। আপনারা এই সময়কালে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে চাইলে, পড়াশোনা রিলেটেড কোনো গুরুত্বপূর্ণ কোনো জায়গায় অ্যাডমিশন বা কিছু থাকলে অবশ্যই তা করতে পারেন, নিঃসন্দেহে সেখানে ভালো ফল পাবেন। এমনকি ইনভেস্টমেন্টের জায়গাটাও আপনাদের জন্য খুব ভালো থাকবে, আপনি ইনভেস্টমেন্টে এগিয়ে যেতে পারবেন। এর পরবর্তী যারা গুরুত্বপূর্ণ প্রভাব বৃহস্পতি দেবের পঞ্চম দৃষ্টি তো হলো, এবারে সপ্তম দৃষ্টি, যেটা আপনার রাশি থেকে ঠিক সপ্তম ঘরে পড়েছে, যেটা কিন্তু অত্যন্ত প্রভাবশালী হতে চলেছে। সেখানে শুক্রদেবেরও বিশেষ উপস্থিতি প্রভাব লক্ষ্য করা যাচ্ছে। আর সপ্তম হচ্ছে বৃহস্পতির নিজের রাশি ধনু রাশি, যার কারণে কিন্তু আপনাদের জন্য অত্যন্ত শুভ সময় বলা যেতে পারে। যারা বিবাহের কথাবার্তা করছেন বা বিবাহের জন্য যোগাযোগ করছেন, তাদের জন্য সময়কাল খুব ভালো। দাম্পত্যের জায়গায় যদি কোনো কারণে নিজেদের মধ্যে অনবন ছিল, ঝগড়াঝাটি ছিল, সেগুলো কিন্তু অনেকটাই কমে যাবে। এখনও সামান্য কিছু লেগে থাকতে পারে, কারণ শুক্র আর বৃহস্পতি একসঙ্গে রয়েছে, যেটা কিন্তু একে অপরের শত্রু, তাই মাঝে মধ্যে একটা সমস্যা থাকবে। তবে আপনাদের মধ্যে রোমান্টিকতা খুব ভালো থাকবে এবং আপনাদের দাম্পত্য জীবন খুব আনন্দের সুখের হওয়ার সম্ভাবনা আশা রাখবেন। আর যেগুলো ছোটোখাটো হয় সেগুলো তো প্রত্যেকের ঘরে হয়ে থাকে, এটা নিয়ে ভাবার কোনো চিন্তা নেই। ওভারঅল আপনাদের দাম্পত্য জায়গাটা কিন্তু খুব ভালো হচ্ছে। তার থেকে বড় বিষয় হচ্ছে ব্যবসাপাতির জায়গাটা কিন্তু আপনাদের জন্য অত্যন্ত প্রভাবশালী এবং পরিবর্তনশীল হবে। ব্যবসার জায়গায় আপনি অনেক পরিশ্রম করেছেন, ব্যবসার জন্য আপনি দিন রাত পরিশ্রম করেছেন, কিন্তু সেই রূপ স্বরূপ কিন্তু রেজাল্ট আপনি কিন্তু প্রাপ্তি করতে পারছিলেন না। এবার কিন্তু সেই জায়গায় আপনাদের জন্য সময়কাল অত্যন্ত ভালো রয়েছে। আপনি আপনার কাজকর্মের ক্ষেত্রে উন্নতি করতে পারবেন, এগিয়ে যেতে পারবেন, সময়কাল এমনটাই লক্ষ্য করা যাচ্ছে। এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ হবে সেটা হচ্ছে আপনারা যারা ধার বাকির মধ্যে রয়েছেন, পার্টনারশিপ জায়গায় সমস্যা ছিল, তাদের ক্ষেত্রে বলবো পার্টনারশিপের জায়গাটা কিন্তু একটা ভালো পরিবর্তন হবে এবং একটা বেটার রেজাল্ট আপনাদেরকে কিন্তু দিতে চলেছে। পার্টনারশিপ ব্যবসায় উন্নতি থাকবে, নতুন নতুন বিজনেস প্ল্যান আপনাদের মধ্যে আলোচনা হতে পারে এবং সেখানে আপনি এগিয়ে যেতে পারবেন। ব্যবসা থেকে বেশ ভালো রকমের অর্থ পাওয়ার আশা রাখতে পারেন, কারণ এই যে 18ই অক্টোবর পর্যন্ত কিন্তু বৃহস্পতিদেব আপনার রাশিতেই থাকবে, তারপরে আবার রাশি পরিবর্তন করে আপনার অর্থের ঘরে যাবে, আবারও ডিসেম্বরে সেখান থেকে পরিবর্তন করে আপনার রাশিতেই ফিরে আসবে, যেটা কিন্তু এই গোচর পরিবর্তন অত্যন্ত প্রভাবশালী হবে আপনাদের জন্য। বেশ কিছু জায়গায় বেশ ভালো পরিবর্তন হতে চলেছে। ধ্যান রাখার বিষয় বলতে শুধু আপনাকে বলবো মাঝে মধ্যে আপনার খাওয়া দাওয়াতে গুরুত্ব রাখবেন, আর হচ্ছে কি নিজের স্বাস্থ্যর দিকটা খেয়াল রাখবেন। এই সুগার রিলেটেড সমস্যা, ফ্যাটি লিভার বৃদ্ধি পাওয়া, এই ব্যাপারগুলো সামান্য মাঝে মধ্যে সমস্যা দিতে পারে, খেয়াল রাখবেন। এর পরবর্তী যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব, আপনার কর্মক্ষেত্রে ভালো সুযোগ দিতে চলেছে। আপনার ভাগ্য যেখানে আপনাকে সহায়তা করছিলেন, এবারে ভাগ্যর ফুল সাপোর্টটা আপনি পাবেন। যদিও বা রাহুর উপস্থিতি রয়েছে, শনির প্রভাব রয়েছে, তারপরেও বৃহস্পতি যখন দৃষ্টি রাখে সেখানে অত্যন্ত গঙ্গা জল সমান কিন্তু পবিত্র তার দৃষ্টি, যার কারণে কিন্তু আপনার রাহুর নক্ষত্রে ছিল এর আগে, এবার রাহু থেকে বেরিয়ে গিয়ে নিজের নক্ষত্রে চলে এসেছে, অর্থাৎ তার সম্পূর্ণ ক্ষমতায় কিন্তু আছে, যার কারণে কিন্তু এখানে রাহুর প্রভাব অনেকটাই কমে যাবে এবং ভাগ্যে উন্নতি খুব ভালো লক্ষ্য করা যাচ্ছে। পিতার কাছ থেকে ভালো সহযোগিতা পাবেন, সিনিয়রদের সাপোর্ট খুব ভালো পাবেন। তবে একটা কথা না বললেই নয়, আপনার জন্মছকে বৃহস্পতির প্লেসমেন্ট ঠিক কোন জায়গায় রয়েছে বা সেখানে রাহু এবং শনির প্লেসমেন্টটা কেমন সেটা জানা অত্যন্ত জরুরি। সেইখানে যদি কোনো কারণে রাহু শনি খারাপ হয়, তাহলে সামান্য সমস্যা থাকলেও থাকতে পারে। সেটা আপনার পিতার হেলথ ইস্যু করতে পারে, পিতার সঙ্গে আপনার সম্পর্ক খারাপ জায়গায় নিয়ে যেতে পারে, অথবা আপনার কাজের জায়গায় সিনিয়রদের সঙ্গে আপনার বাক বিতণ্ড হতে পারে। তো সেটা একটু আপনাকে দেখে নিতে হবে এবং বুঝে চলতে হবে। নিজের কথাবার্তাতে একটু পরিবর্তন আনবেন, এই জায়গাটা কিন্তু আপনাদের সমাধান হয়ে যাবে। এর পরবর্তী যারা গুরুত্বপূর্ণভাবে বলা যায় আপনাদের ধ্যান রাখার বিষয় বলতে, আপনার নিজের গোপন কাজ গোপনই রাখবেন, কারোর সঙ্গে হুটহাট করে শেয়ার করবেন না। কাজ যতক্ষণ না সম্পূর্ণ হচ্ছে বিষয়টাকে গোপনীয়তা বজায় রাখবেন। আর শুভ কোনো কাজ করতে চাইলে অবশ্যই করুন। কোনো বড় ইনভেস্টমেন্ট করার প্ল্যান থাকলে এগাতে পারেন, ইনভেস্টমেন্ট আপনাকে খুব ভালো দেবে, রিটার্ন দেবে। কোনো শুভ কাজ, কোনো মাঙ্গলিক অনুষ্ঠান কিছু করতে চাইলে করতে পারেন, সময়কাল অনেকটাই বেটার রয়েছে। আর অবশ্যই আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কমেন্ট করবেন অবশ্যই ওম নমঃ শিবায় অথবা জয় শ্রী বিষ্ণুর জয়, অবশ্যই লিখে কমেন্ট করে জানাবেন। অবশ্যই আপনি ভালো ফল পেয়ে যাবেনই যাবেন। আজকের ভিডিও এই পর্যন্ত, ভালো লাগলে একটা লাইক করে দেবেন।